এই প্রথমবার আমি নিজ হাতে লাগেজ গোছাচ্ছি, তাও আবার নতুন বইয়ের জন্য। বিয়ের লাগেজ কথাটি শুনলে এত বেশি এক্সাইটেড লাগে। ছোটোবেলা থেকেই যখনই আমি কোনো বিয়ের দাওয়াতে যেতাম, নতুন বউ দেখা থেকেও বেশি এক্সাইটেড থাকতাম লাগেজ আনবক্সিং দেখার জন্য। বরযাত্রীরা বড় একটি লাগেজ নিয়ে আসতো, তার মাঝে শাড়ি, গহনা, কসমেটিক্স বিভিন্ন ধরনের আইটেম থাকতো। এগুলো দেখতে এত বেশি ভালো লাগতো। আজকে আমি নিজ হাতে লাগেজ প্যাক করতেছি, তাও আবার নতুন বউয়ের জন্য। ভাবা যায় এই লাগেজটি বরযাত্রী হয়ে আমরা একসাথে নিয়ে যাব। লাগেজটার মাঝে থাকবে শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম। আমি এখন নিজ হাতে গোছাচ্ছি জামা কাপড়, গহনা, নতুন নতুন গহনা। এই জিনিসগুলোর প্রতিটা মেয়ের দুর্বলতা একটু বেশিই থাকে। নতুন বউ যখন একসাথে এত কিছু পাবে তখন একদম খুশি হয়ে যাবে। কসমেটিক থেকে মেকআপ সবগুলো এখানে আমি অ্যাড করে দিলাম। পাশাপাশি কনের ফ্যামিলির জন্য যে গিফটগুলো কিনা হয়েছে সেগুলো অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে এখানে এই গোল্ড প্লেটের সেটটা কিন্তু অনেক বেশি কিউট ছিল। এখন আমি কনের জন্য যে থ্রি পিসগুলো কেনা হয়েছে সেগুলো এখানে গুছিয়ে নিচ্ছি আর একটু চেক করে নিচ্ছি সবগুলো ঠিক আছে কিনা। পাশাপাশি কনের জন্য যে ব্যাগটা কেনা হয়েছে আর তাওয়াল, পাশাপাশি হচ্ছে অনেক কিউট জুতা যেগুলা লেহেঙ্গার সাথে খুব সুন্দরভাবে ম্যাচিং করে কেনা হয়েছে। প্রত্যেকটা জিনিস অনেক বেশি কিউট ছিল, যেটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল। আমি এগুলো গোছাচ্ছি আর এগুলো গোছাতে গোছাতে আমার বিয়ের কথাই মনে পড়ে গিয়েছে। যাই হোক, আমি এখন জুতোগুলো সেট করে নিয়েছি আর এখন আমি নিয়ে নিচ্ছি বৌভাতের জন্য যে শাড়িটা কেনা হয়েছে কনের জন্য। সেটা কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, শাড়িটাও অনেক বেশি কিউট। পাশাপাশি তার সাথে এখানে আমি হিজাব নিয়েছি। যদিও ক্যামেরাতে এত বেশি সুন্দর আসতেছে না, সরাসরি কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বেশি কিউট ছিল। এখন বইয়ের জন্য একটা বোরকা নেওয়া হয়েছে যেটা কিন্তু অনেক বেশি কিউট ছিল, যার মাঝে অনেক কাজ ছিল। আমি খুলে খুলে একটু দেখতেছি, আমার কাছে ভীষণ ভালো লাগছিল। তারপর এক বাস করে আবার রেখে দিচ্ছি। বোরকাটা রাখা শেষ, এখন আমি নিয়ে নিচ্ছি বইয়ের লেহেঙ্গা, যেটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, মেরুন কালারের আর অনেক বেশি ভারীও ছিল। আর দেখতে পাচ্ছ ওড়নাটার মাঝে অনেক কাজ ছিল। আমি একটু খুলে খুলে দেখছি, আমার তো ভীষণ ভালো লাগছিল। সবাই মিলে একটু দেখছিল। আর এই তো ফাইনালি এটা এত বেশি ভারী ছিল, যদিও ক্যামেরার মাঝে এত বেশি ভালো লাগছিল না, সরাসরি অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বেশি ওজন ছিল। এটা আমি তো ভাবতেছি কীভাবে কনে এটা পরবে। যাই হোক, আমার সবগুলা গোছানো শেষ। যেহেতু লেহেঙ্গাটা আগে যাবে, কনের বাড়িতে আগে পাঠিয়ে দিব, তাই উপরে রেখেছিলাম। তো আমাদের লাগেজ গোছানো কমপ্লিট। সবাই ভালো থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।